আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম মা মিন মুসিবাতিন ইল্লা বিইذনিল্লাহ ওয়া ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা ইউরিদুল্লাহু বিহি খায়রান ইউসিব মিনহু। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করছেন যে আল্লাহ রব্বুল আলামিনের অনুমতি ছাড়া, তার নির্দেশ ছাড়া কোনো বিপদ পৃথিবীতে আসে না, মানুষের জীবনে আসে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করছেন আল্লাহ রব্বুল আলামিন যেই বান্দার কল্যাণ চান, মঙ্গল চান, তিনি তাকে বিপদ আপদ দিয়ে থাকেন। তাহলে আমরা দেখতে পাচ্ছি আল্লাহ রব্বুল আলামিনের নির্দেশ ছাড়া কোনো বিপদ আসে না। আবার যখন আল্লাহ রব্বুল আলামিন কাউকে বিপদ দেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা মতো এটা তার কল্যাণের জন্যই দিয়ে থাকেন। তাহলে আমাদের দেখতে হবে যে আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে যে সকল বিপদ আপদ, ক্ষতিকর কিছু, অনিষ্টকর কিছু আমাদের জীবনে আসে, সেটা কিভাবে আমাদের জন্য মঙ্গল বয়ে নিয়ে আসে। আমরা যদি বিপদ আসার কারণগুলো লক্ষ্য করি, তাহলে আমরা বুঝতে পারবো যে কিভাবে বিপদ আপদ আমাদের জীবনে কল্যাণ বয়ে নিয়ে আসে, এটা কল্যাণ সাধন করে। আমাদের জীবনে চারটি কারণে বিপদ আসে। চারটি কারণের প্রথম কারণটি হচ্ছে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে পাপ মুক্ত করতে চান, আমাদের পাপের বোঝা কমাতে চান। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে বিপদ আপদ দিয়ে থাকেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস আছে, তিনি বলছেন যদি কোনো ব্যক্তি তার এক পকেটে একটা জিনিস রাখলো, তারপরে সে ভুলে গিয়ে অন্য একটা পকেটে সেই জিনিসটার খোঁজ করছে, তালাশ করছে, তাহলে তার এক পকেটে জিনিস রাখার পর অন্য পকেটে তালাশ করতে গিয়ে যে কষ্টটা হলো, এই কষ্টটার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পাপ ক্ষমা করে থাকেন। আমাদের পায়ে যদি একটা কাঁটাও ফোটে, সেই কাঁটা ফোটার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পাপ ক্ষমা করে থাকেন। তাহলে আমরা বুঝতে পারছি আমাদের পাপের বোঝা কমানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিপদ দিয়ে থাকেন। দুই নম্বর যেই কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বিপদ দিয়ে থাকেন, সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার দিকে ফিরাতে চান। আমরা যখন আল্লাহর কাছ থেকে দূরে সরে যাই, আল্লাহর কাছ থেকে দূরে সরে গিয়ে আল্লাহর স্মরণ থেকে গাফেল হয়ে কোনো অন্যায় কাজে লিপ্ত হই, তখন আল্লাহ রাব্বুল আলামিন চান যে আমার বান্দা আমার দিকে ফিরে আসুক। তখন আল্লাহ রাব্বুল আলামিন বড় আযাব দেওয়ার আগে ছোট ছোট বিপদ আপদ দিয়ে বান্দাকে তাঁর দিকে ফিরাতে চান। ওয়ালা নুযিকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবারি লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ রাব্বুল আলামিনের ভাষায় যে আমি বড় বিপদ দেওয়ার আগে, বড় ধরনের শাস্তি দেওয়ার আগে বান্দাকে আমি ছোট ছোট শাস্তি আস্বাদন করাই, যাতে সে আমার দিকে ফিরে আসে। তাহলে আমরা বুঝতে পারছি যে আল্লাহ রাব্বুল আলামিন তার দিকে ফেরানোর জন্য, বান্দাকে অন্যায় কাজ থেকে ভালো পথে ফেরানোর জন্য বিপদ আপদ দিয়ে থাকেন। তিন নম্বর কারণ যেটা বিপদ আসার, সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মধ্যে সহনশীলতা বাড়াতে চান, আমাদের ধৈর্য তিনি বাড়াতে চান। কারণ সহনশীলতা না থাকলে, ধৈর্য না থাকলে জীবনের এই জটিল পথে, জীবনের এই জটিল পরিক্রমায় আমরা টিকতে পারবো না। আমরা দেখে থাকি একজন কৃষক, একজন মজুর, একজন শ্রমিক, তাদের যতখানি সহনশীলতা আছে, অফিসে যে লোকগুলো কাজ করে তাদের অতটুকু সহনশীলতা নাই, তাদের টলারেন্স কম। একজন মজুর, একজন শ্রমিক সারাদিন কাজ করছে, সে রোদে পুড়ছে, বৃষ্টিতে ভিজছে, কিন্তু সেই রোদের তাপ, বৃষ্টির যে ঠান্ডা, সেটা তার জীবনে কোনো প্রভাব ফেলছে না, তাকে রোগাক্রান্ত করতে পারছে না, সে অসুস্থ হচ্ছে না। কিন্তু একজন লোক যারা অফিসে কাজ করে, তারা যদি একটু রোদে যায়, একটু বৃষ্টিতে ভিজে, তাহলে তাদের অসুখ হয়ে যায়, তারা রোগাক্রান্ত হয়ে যায়। তাহলে দেখা গেল যারা প্রতিকূল পরিবেশে উন্মুক্ত হয়ে যায়, প্রতিকূল পরিবেশে থাকে, তাদের সহনশীলতা বেড়ে যায়। এই সহনশীলতার জন্য তাদেরকে সহজে রোগাক্রান্ত হতে হয় না, তারা অসুস্থ হয় না। পক্ষান্তরে যারা প্রতিকূল পরিবেশে উন্মুক্ত হয় না, প্রতিকূল পরিবেশে যারা থাকে না,
তাদের সহনশীলতা কমে যায়, তারা একটুতেই রোগাক্রান্ত হয়ে যায়, অসুস্থ হয়ে যায়। তাহলে আমরা বুঝতে পারছি যে যত বেশি প্রতিকূল পরিবেশ থাকবে তত বেশি সহনশীলতা বাড়বে, যত বেশি সহনশীলতা বাড়বে তত বেশি প্রতিকূল পরিবেশে টিকে থাকার আমাদের শক্তি অর্জিত হবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিপদ আপদ দিয়ে থাকেন যাতে আমাদের সহনশীলতা বাড়ে। এই সহনশীলতার দ্বারা জীবন সংগ্রামে আমরা অটুট থাকি, আমরা অনড় থাকি, আমাদের মনোবল হারাই না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যে বিপদ আপদ দিয়ে থাকেন সেটা আমাদের কল্যাণের জন্যই দিয়ে থাকেন। 4 নম্বর কারণ যে জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বিপদ দিয়ে থাকেন সেটা হচ্ছে আমাদের সহনশীলতা আছে কিনা, ধৈর্য আছে কিনা, এটা আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করতে চান। শুধু আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করতে চান এটা নয়, আমরাও এর মাধ্যমে নিজের সহনশীলতা পরীক্ষা করার একটা উপলক্ষ পেয়ে যাই। আমরা যখন প্রতিষ্ঠানে পরীক্ষা দিয়ে থাকি তখন শুধু স্যার পরীক্ষা নেন এটাই নয়, একজন ছাত্রও সুযোগ পায় যে তার প্রিপারেশন কেমন আছে, প্রস্তুতি কেমন আছে, সে কেমন পড়াশোনা করেছে। একইভাবে আল্লাহ রাব্বুল আলামিন যখন বিপদ দিয়ে আমাদের সহনশীলতা ধৈর্যকে পরীক্ষা করতে চান তখন আমরাও কিন্তু একটা সুযোগ পাই যে আমাদের সহনশীলতা কতটুকু আছে, আমাদের ধৈর্যের পরিধিটা কতটুকু, এটা আমরা বুঝতে পারি। তাহলে আমরা বুঝতে পারছি আল্লাহ রাব্বুল আলামিন যে সকল কারণে আমাদের বিপদ আপদ দিয়ে থাকে সবই আমাদের কল্যাণের জন্য। তাই যখন বিপদ আপদ আসে তখন আমরা পড়ে থাকি ইজা আসাবাতহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যখন তাদের কারো উপরে কোনো মুসিবত আসে তখন তারা বলে ইন্না লিল্লাহি, নিশ্চয় আমরা আল্লাহর, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহর কাছে আমাদের ফিরে যেতে হবে। এক কথা, আমরা তো আল্লাহর, আমরা ফিরে যাব আল্লাহর কাছে। অনাগত কাল আমরা ছিলাম আল্লাহর কাছে, কিছুদিনের জন্য আমরা পৃথিবীতে এসেছি, আবার মৃত্যুর পরে চিরদিনের জন্য, শাশ্বত কালের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা ফিরে যাব। তাহলে আমরা আল্লাহর, সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন যাহা কিছু ঘটাচ্ছেন আমার অকল্যাণের জন্য ঘটান না, আমার মঙ্গলের জন্য ঘটান, কল্যাণের জন্য ঘটান। এই মানসিকতা যদি আমরা পোষণ করতে পারি তাহলে আমরা বিপদে কোনোদিন ধৈর্যহারা হব না, আমরা সহনশীল থাকব। এবং আমরা যখন বিপদ আসবে তখন যদি আমরা বলতে পারি আমরা আল্লাহ, আল্লাহ আমার জন্য যাহা কিছু ঘটাচ্ছেন তাহা আমার কল্যাণের জন্য ঘটাচ্ছেন, তখন আমরা কোনোদিনই ধৈর্যহারা হব না। আমরা আল্লাহর পথে অটুট থাকবো, আল্লাহর কাছে সবের আশা করব। এবং যদি আমরা আল্লাহর কাছে সবের আশা করি, বিপদে ধৈর্য ধরি, তাহলে দুনিয়াতে আমরা শান্তিতে থাকতে পারবো, আমরা উপভোগ করতে পারবো জীবনটাকে, এবং আখিরাতে আমরা কল্যাণ লাভ করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ধৈর্য ধারণ করা তৌফিক দান করুন। সকলে বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।